আসসালাম। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। আজ রাত ৮টার দিকে ইসমাইল শিকদার নামে এক যুবক প্রেমের ব্যর্থ হয়ে আত্মহত্যার অভিযোগ করেছে বলে আমরা জানতে পেরেছি এলাকা সূত্রে। এখানে এখন হাটহাজারী মহলদার থানার পুলিশ প্রশাসন আছে, যে আত্মহত্যা করেছেন যুবককে উদ্ধার করছেন। আমরা ঘরের বাইরে আছি, এখানে দেখছেন। এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, ওনারা বলছেন এই ঘটনাটা এই এলাকার মধ্যে প্রথম এই ধরনের ঘটনা, আত্মহত্যার যুবক। আমরা সবসময় যুব সমাজকে একটা মেসেজ দিয়ে থাকি, সেটা হলো আত্মহত্যা সমাধান না। মানুষের জীবন অনেক সমস্যা হবে, প্রেমের ব্যর্থ হবে, ব্যবসা বাণিজ্য লস হবে, পরীক্ষায় ফেল যাবে, আবার মানুষ ঘুরে দাঁড়াবে। কিন্তু যুব সমাজকে আমরা সবসময় একটা মেসেজ দিই, আত্মহত্যাটা সমাধান না। আমরা যতটুকু জেনেছি, ওনারা 4 বোন 1 ভাই, একটা মাত্র সন্তান তাদের, ছেলে সন্তান আর 4টা মেয়ে। মেয়ের মধ্যে 3টা মেয়ে বিবাহ হয়েছে, আর একটা মেয়ে আছে। আজকে নাকি সন্ধ্যার দিকে মা এবং যে তার ছোটো বোনটা আছে তারা ডাক্তারের কাছে গিয়েছেন, বাসাটা ফাঁকা ছিল। তার প্রেক্ষিতে সেই দুর্ঘটনাটা ঘটে ফেলছে। এবং সে হাটহাজারী ফতেহাবাদ না চৌধুরীহাটে আছেন, চৌধুরীহাটে সে একটা ব্রডব্যান্ডের কাজ করে, ইন্টারনেটের ব্যবসার ওখানে কাজ করে। আমরা সরাসরি যারা আছেন, যারা বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন, তাদের সাথে আমরা সংযুক্ত করব। এখানে এলাকাবাসী আছে, দেখতে পাচ্ছেন, খবর শুনে এলাকাবাসী এসেছেন। এলাকাবাসী, বন্ধু বান্ধব, তার যারা এলাকাবাসী আছেন তারা আসেন। তার মামাও আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন এসেছেন, হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর এখানে উত্তম দা আছে, উত্তম দার নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ এসেছেন। আমরা যদি আপনাদেরকে একটু করে দেখা, এখানে যে মেখল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যে ইপি সদস্য উনিও এসেছেন। আমরা ফেসবুকের কারণে ওনাকে দেখাতে পারতেছি না, লাস্টটা এখনো আছে, ঝুলন্ত আছে। আমরা তার মামার সাথে একটু কথা বলবো। এখানে মামা আছেন, মামার সাথে তার বাবাও নাকি একজন প্রবাসী। ইসমাইল শিকদারের মামার সাথে একটু কথা বলবো। আপনার ভাগিনা একটু কি ঘটনা হয়েছে একটু বলেন। কি আসলে এদিকে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন, বলেন আসলে কি ঘটনা হয়েছে আপনার ভাগিনা। আমরা যতটুকু জেনেছি, ঘরের মধ্যে আপনার বোন ছিল না, ভাগিনা ছিল না, ওই ভাগিনা কি ঘটনাটা করে গেছে একটু বলুন। আমাদের বাড়িতে গেছিল, আমার বোন ওখানে ছিল। ঘরের মধ্যে এখন কল দিয়ে বলতেছে ও দরজা খুলতেছে না। তবে আমরা দেখতেছি এই অবস্থা। কয়টার দিকে আপনি কলটা পেয়েছেন? মানে এখানে দরজা ঢুকেছে 8টা হবে। 8টার দিকে না? আচ্ছা, আমরা শুনেছি আপনার ভাগিনা নাকি প্রেমে ব্যর্থ হয়ে হ্যাঁ, এটা আমরা আইনি ব্যবস্থা নিব। এটা কি আপনারা কি আগে জানতেন? হ্যাঁ, জানতাম। আমরা জানতাম। মেয়ের সাথে সম্পর্ক? মেয়ের সাথে সম্পর্ক। আগেও কি এ ধরনের কোনো ঘটনা বা ঘুমের ওষুধ খেয়েছিল? না, খাইনি। আজকে প্রথম? আপনার ভাইনার সাথে লাস্ট কখন কথা হয়েছে আপনার? সপ্তাহখানেক হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা দিবেন আপনি? আমি হচ্ছে ওর মামা। মামার নাম কি আপনার? মোহাম্মদ শহীদ। শহীদ ভাই, আপনাকে ধন্যবাদ। শুনেছেন, ওনারা একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে প্রেমের ব্যর্থ হয়ে এই ঘটনাটা করেছেন। আমরা এলাকার কয়েকজন মুরব্বীর সাথে আমরা একটু সংযুক্ত। আপনারা এই ধরনের ঘটনা আপনার বয়সে কি আপনি কি দেখেছেন এই ধরনের? দেখুন না এই ধরনের ঘটনা। আচ্ছা, আর যতটুকু জানি প্রেমের ব্যর্থ হয়ে এই ধরনের ঘটনা আসলে এর কি সমাধান না আত্মহত্যা তো সমাধান না। তো এর প্রথম অনা এলাকা প্রথম। আমরা যে এই ওয়ার্ডে আছি, মেখল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইপি সদস্য সবুজ ভাই আছেন। আমরা সবুজ ভাইয়ের সাথে একটু সংযুক্ত করবো। সবুজ ভাই, একটু বলবেন আপনার ওয়ার্ডের মধ্যে 19 বছরের যুবক ইসমাইল শিকদার যে ঘটনাটা ঘটেছেন প্রেমের ব্যর্থ হয়ে, বিষয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি কিছুক্ষণ আগে হাঁটে ছিলাম একটা কাজে ব্যক্তিগত। হঠাৎ আমাকে হিম্মত শিকদার বাড়ি আমার ছোটো ভাই হেলাল শিকদার ফোন করছে
বলছে যে এরকম এরকম আমাদের বাড়ির একজন ইসমাইল নামের একটা ছেলে ফাঁসি খাইছে। তো সাথে সাথে আমি বলছি আমার সাবেক মেম্বার ওসমান গনি ছিল এখানে হাসিমারপুলে, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। তো ওনারা এখন আমি সহ আমার সাবেক মেম্বার এবং আমার এলাকাবাসী সহ সবাই এসে দেখছি, মানে এখন ওই মোহাম্মদ ইসমাইল নামে যে ব্যক্তিটি ফাঁসি খেয়েছে, এখন আসলে এসে দেখছি। এখন দেখার পরে বোঝা যাবে যে কি জন্য ফাঁসি খেয়েছে। আমাদের থানা পুলিশ আসছে এখানে, ওরা তদন্ত করে বের করবে কি জন্য ফাঁসি খেয়েছে। এতটুকু পর্যন্ত জানি এখন পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন লাশ উদ্ধার করতেছে। আমরা এখানে এলাকা এলাকার অনেক মানুষজন এসেছে এটা খবর শুনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খবর শুনে এসেছেন অনেকে। যে ঘটনাটা আসলে এটা মর্মান্তিক একটা ঘটনা। ছোট্ট ছেলে, তাদের ঘরের মধ্যে একজনও শুধু ছেলে সন্তান, 4 জনও মেয়ে। আমরা এখানে স্থানীয় রাজনীতিক নেতা আমরা সেলিম ভাইয়ের সাথে একটু সংযুক্ত হব। সেলিম ভাই, আপনি একটু বলবেন এই ঘটনাটা আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা প্রেমের ব্যর্থ হয়ে যে ঘটনাটা হয়েছে এটা আসলে কথা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আমাদের তো আপনারা জানেন আমাদের আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী আসতে, আমরা খুব ব্যস্ত। এই সময়ে আমাকে কিছুক্ষণ আগে অবগত করেছে এইখানের একজন লোক। আমি আসলে জিনিসটা শুনে খুব মর্মাহত। ঘটনাটা আসলে কি জন্য ঘটেছে, এই ছেলেটা মনে করেন আমার মামাতো ভাই সম্পর্কে লাগে। ওর সাথে আমি সবসময় হাসি ঠাট্টা করি। গত কয়েকদিন আগেও আমি ওর সাথে হাসি ঠাট্টা করেছি। এরকম তো কোনো কিছু বা এই ধরনের কোনো কিছু ওর চলা চরিত্রের মাধ্যমে আমরা পাই নাই। তারপরেও তার হুকুম কি জন্য করেছে, এটা বা কীভাবে হয়েছে, এটা তদন্ত রিপোর্ট আসলে তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তাই এটার জন্য ওর মামা বলছে প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যা করেছে, ওনারা আইনগত ব্যবস্থা। এটা তো আমি জানি না, আমি এটা ওরা জানলে জানতে পারে, কিন্তু পারিবারিকভাবে আমরা যতটুকু দেখেছি, কারণ ওর সাথে তো আমার এখানে মসজিদ আমার বাড়ি এইটা, তা আমি তো সবসময় দেখি ও হাসি খুশি ছিল আমার সাথে। গত কয়েকদিন 2 দিন আগেও ওর সাথে কথা হয়েছে, কিন্তু এরকম। তাহলে দেখেন আপনারা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসছে, ওরা তদন্ত করে দেখো, ওটা আইন শৃঙ্খলা বাহিনী এরকম তদন্ত করে রিপোর্ট দেয়, সেভাবে আমরা ইয়ে করবো। ধন্যবাদ। আপনারা আসলে যেভাবে বলছিলেন এলাকাবাসী, আপনারা শুনছেন। আমরা এখানে একজন তার বন্ধু পিছনের দরজা ভেঙে উদ্ধার করেছে। এখানে ছিল, এখানে দেখতে পাচ্ছেন হাটাদারি মডেল থানা সাব ইন্সপেক্টর এখানে উত্তম দাদা আছেন। এখানে উত্তম দাদা ওইখানে যে প্রক্রিয়াধীন আছে লাশের সুরাহা তৈরি করার জন্য, পোস্টমর্টেম করার জন্য, সেই রিপোর্টগুলো উনি দেখছেন। উনি আজকে, আপনারা জানেন আগামীকাল আমাদের হাটাজারির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সবাই ব্যস্ত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা মিডিয়া কর্মী যারা আছি আমরাও ব্যস্ত। তারপর আমরা খবর শোনামত্তর সাথে সাথে চলে আসছি। আমরা আবারও বলছি, এই ধরনের ঘটনা আসলে এটা কোনো সমাধান না, আত্মহত্যা। যুব সমাজ